রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআতটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করা। এটা কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 80 নম্বর আয়াতের মধ্যে নিজেই উল্লেখ করেছেন যে যদি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করো তাহলে ফাকাদ আতা আল্লাহ, আল্লাহর ইতাআত করবে। ওয়া মা আরসালনাকা আলাইহিম হাফিজা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা আলাইহিম হাফিজা, আমি তোমাকে পাহারাদার বা দারোগা হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইনি। অর্থাৎ কে ইতাআত করছে, কে তোমাকে মানছে না মানছে, তোমাকে দারোগা হিসাবে তোমার কর্তব্য হচ্ছে তোমার পৌঁছে দেওয়া, সঠিকটা সমাজের মধ্যে পৌঁছে দেওয়া, মানুষের মধ্যে সঠিকটা পৌঁছে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দেশ করছেন। ঠিক অনুরূপভাবে ইতাআত এমন একটি বিষয়, যদি ইতাআত আমাদের মধ্যে না থাকে, আমাদের বিষয়ে কোনো বিষয়ে যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে মুখ ফিরিয়ে নিই, যে আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে প্রমাণিত একটা জিনিস, একটা বিষয় প্রমাণিত হয়ে যাচ্ছে যে এই মাসলাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে করেছেন, কিন্তু আমরা যখন দেখছি যে আমার আগের ওলামারা, আমার আগের মুফতিরা, আমার আগের পীররা এমন করেছে, তখন সেই বিষয়টা কি হয় জানেন? সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অবাধ্য হয়ে যায়। এটা কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করছেন যে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য করলো। ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার আনুগত্য করলো না, যে আমার অবাধ্য হলো, অমান্য করলো, বিরোধিতা করলো, সে আল্লাহর বিরোধিতা করলো, আল্লাহকে অস্বীকার করলো। এটা কোনো ছোট্ট বিষয় নয়। আমরা বিভিন্ন মাসলাতে, বিভিন্ন বিষয়ে, বিভিন্ন মতভেদের জায়গাতে আমরা কি দেখি? আমরা আমাদের হাজি গাজী, আমাদের পূর্বপুরুষ, আমাদের ওলামা মুফতি, আমাদের মাদ্রাসা, আমাদের বড় মাদ্রাসা কি বলেছে সেটা দেখতে চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআত করতে। এবং ইতাআত যদি না করি, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআত আমাদের না করা হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলছেন মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমাকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করলো। এটা চারটিখানিক ব্যাপার নয় যে আমরা কোনো মাসলাতে, কোনো বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এক ধাপ এদিক ওদিক হয়ে যাব। যদি হয়ে যায়, যদি আমরা আমাদের পূর্বপুরুষদের দেখতে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে, তাহলে আমরা কি করলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনকে অমান্য করলাম।